গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শনিবার, বাজে হচ্ছে 7টা। আমি রান্না স্টার্ট করলাম। আজকে করবো কষা করে ডিমের ঝোল, ডাল ফোড়ন দেবো, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো। আর কিছু রান্না করব না, চাটনি করা আছে, না চাটনিটা কালকে করবো, রবিবার। বেগুন ভাজা করা আছে, পটল ভাজা করা আছে। আর সব থেকে বড় কথা, মিস্টার দত্ত নেই, উনি গেছেন সব বন্ধুরা মিলে দীঘা। ট্রেনে উঠে পড়েছে, ভোর 5টায় বেরিয়ে গেছে, সব ভিডিও পাঠাচ্ছে। ডিমের ঝোল করব শুধু আমার জন্য। মিস্টার দত্ত বলেছে কালকে আমি এসে খাবো, একদিনের জন্য যাচ্ছে, এক রাত্রির জন্য গেল। সোমবার থেকে অফিস। আমি বললাম টাটকা করে দেবো, বলে না, করে রেখে দেবে, আগে রাতে খাবে। ডিমের ঝোলের জন্য ডিম হলুদ মাখিয়ে নিয়েছি, রসুন ঘষে নিয়েছি, আদা ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা বড় বড় ফাটিয়ে নিয়েছি, অল্প করে আলু দেবো, একটা আলু দেবো, আলুটাই করে দিচ্ছি। আর আদা ঘষতে গিয়ে আঙুলটা অনেকখানি চিড়ে গেল, গিয়ে রক্ত বেরোচ্ছে সময়। এসব অনেক কেটে যায়, এগুলোকে ইগনোর করে আর কি করবো, আমাদের মেয়েদেরকে এগুলো ইগনোর করতে হয়। এর আগে তো কোনোদিনও করিনি, বিয়ের পর থেকে শুরু করেছি, শাশুড়ি মার কাছে শিখে শিখে। শাশুড়ি মাও করতো, আমিও করতাম। আমার শ্বশুর যখন অসুস্থ হলো, তখন আমি শাশুড়ি মাকে বললাম তোমার আর একদমই করতে হবে। রাত্রেবেলা মা তারপরে আগে রান্না বন্ধ করে দিয়ে রুটি আর তরকারিটা করতো রাতে, সেটাও আমি বন্ধ করে দিয়েছিলাম যে না, শ্বশুরের শরীর ভালো না, তুমি বাবাকে দেখো, আমি করে নেব। একটু হলুদ করবো, দেবো, তোমরা তো জানোই, তাও দেখাচ্ছি। আমি বিয়ের 5 বছর পর প্রথম আমি খিচুড়ি করা শিখেছিলাম, করেছিলাম, শাশুড়ি করতো খিচুড়ি। আমি খিচুড়ি করলাম, সেই খিচুড়ি খেয়ে কি আনন্দ, কি ভালো হয়েছে খিচুড়ি। তখন তো অত মোবাইল টোবাইল এগুলো ছিল না, ছিল স্মার্ট মোবাইলটা পরে বেরিয়েছে। আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে রসুনটা দেবো, বাটাটা, আদা বাটাটা দেবো, গরম জল করে রেখেছি দেবো। ভাতের হাঁড়ি চাল ধুয়ে ভাতের হাঁড়ি রেডি করে রেখেছি, গরম গরম ভাত করে নেবো খাওয়ার আগে। আমার ছোট ছেলে, আমি, বড় ছেলে 3 জন খাবো। পরশুদের 1 হাঁড়ি ভাত হয়ে গেছে, এক প্রেসার কুকার, আলাদা ছোট প্রেসার কুকারে ভাত হয়েছে, এক প্রেসার কুকার পরশুদের মাংস হয়েছে, হয়ে গেছে। আজকে সকাল সকাল, আমি সকাল সকালে উঠি, আজকে 5:55-তে, ও 5টায় বেরিয়ে গেল। শুয়েছিলাম একটু, আবার উঠে পড়লাম, উঠে গাছের ফুল তুলে আনলাম। তারপরে ডাক্তার দেখিয়েছিলাম, কানের ডাক্তার, ঠান্ডা লেগেছিল, তাতে কানের অবস্থা খারাপ হয়েছিল। পরশুদিনকে ডাক্তার দেখিয়েছি, কানের ডাক্তার, কান দেখে বললো ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা লাগাবেন না। আমি তো ঠান্ডা তো কেউ ইচ্ছা করে লাগায় না ডাক্তারবাবু, ঠান্ডা যখন লাগে তখনই আমার কানটার প্রবলেম হয়। বলে কান একদম সব ঠিক আছে, পরিষ্কার, পর্দা টর্দা সব ঠিক আছে, সাবধানে থাকবেন। এক গাদা ওষুধ দিল, তার আগে ঠান্ডা লাগার ওষুধ ডাক্তার দেখিয়ে, মেডিসিনের ডাক্তার দেখিয়ে, যে ঠান্ডা লাগার ওষুধ খাচ্ছি, তার সঙ্গে কানের ওষুধ খাচ্ছি। এখন অনেকটা কম, গলাটা একটু, আওয়াজটা একটু ভালো হয়েছে এখন। কানের জন্য মাথায় সব তাল পাপড় বের হয়েছে। কানে কিছু হলে না মাথা ঠিক ইয়ে থাকে না, কান ঘাট ব্যালেন্স ঠিক থাকে না। যাই হোক, রান্নাঘরটা একটু ছিটি আছে, ইগনোর করো। সকালবেলাটা আমার রান্নাঘর ছিটি থাকে, এরপরে একটু পরিষ্কার হয়ে যাবে, পরশুদের খাই আনবো, পরিষ্কার হয়ে যাবে। সকালবেলায় রচা খেলাম,
মিস্টার দত্ত চা খেয়ে গেল না, সব ভিডিও পাঠিয়েছে, কিছু কিছু ভিডিও টেনে পাঠাচ্ছে, স্টেশনে ওরা প্ল্যাটফর্মে চা খেলো, চা একদিন করে নিয়ে এসছে পটে করে, চা খেলো, তারপরে ট্রেনে অনেকে মিলে গেছে, 10 জন ঢোকলা টোকলা করে নিয়ে এসছে, সব খাচ্ছে ওরা। ডিমের ঝোলটা বসিয়ে দিলাম, আলুটা কষিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দিলাম, রসুন বাটা আদা বাটা দিয়ে। ডিমটা ভেজে রেখেছি, পরে ছেড়ে দেবো। ফোনটা বন্ধ হয়ে গেছিল, ভিডিওটা ডিস্টার্ব করছে। যাই হোক, ডিমের ঝোলটা বসালাম। এবার ডিমের ঝোলটা হলে ওদের আরেক প্রেসার কুকার মাংস বসবে, তার মধ্যে বালিশগুলো সব রোদে দিলাম, চাদরগুলো সব পাল্টাচ্ছি। ডাইনিং এরটা পাল্টানো হলো, বিছানার চাদর। বেডরুমেরটা পাল্টাবো, ওই ঘরে বেডরুমটা চাদরটা কালকেই পাল্টেছি, ওটা থাকবে। তারপরে শনিবার অনেক কাজ, দুটো বেসিন পরিষ্কার করব, ঠাকুরের বেসিন পরিষ্কার করব, ঠাকুরের যে বাসনপত্র ধোয়া হয়, বাথরুমে বেসিন পরিষ্কার করব, যেখানে মুখ টুক ধোয়া হয় আমাদের, বাথরুম ঘষবো, টয়লেট ঘষবো, সেটা চানের আগে। ঘর দোয়ার ঝাড় দেবো, ঘর দোয়ার মুছবো, সব পোষ্যদের খাইয়েছে। সকালবেলা লিকার চা খেয়ে নিয়েছি, আমার ছোট ছেলে বিস্কুট খেয়েছে। ছানা খাবে একটু পরে, ছানা জাল দিলাম, দুধটা বার করে দুধটা গরম করব। আলুটা সেদ্ধ হোক, নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, এবার ডিমের ঝোলটা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর ডালটা ফোড়ন দেব, তাহলেই রান্না শেষ এখনকার মতন। আর ওদের আরেক প্রেসার কুকার মাংস হবে। এক প্রেসার কুকার হয়েছে, আরেক প্রেসার কুকারে ভাত হয়েছে, সাদা ভাত, দুধ দিয়ে মেখে নিয়ে যাবো, মেটে হয়েছে সেদ্ধ। তার সঙ্গে আলাদা করে এক হাঁড়ি ভাত হয়েছে। 7:30টার সময় কাককে আর পায়রাকে খেতে দিতে যাব। কাক খায় হচ্ছে মেটে দিয়ে ভাত, পায়রা খায় সাদা। আর বিকালবেলায় গাছে জল দিতে গিয়ে কাউন কিনে আনা থাকে, কাউন দিই। আমার বাড়ির হাতে পাতা ঘি, ডিমের ঝোলটা লাল লাল করে করলাম। একটুখানি কাশ্মীরি লঙ্কা দিই, ঝাল লঙ্কা তো দিই না আমরা। ছোটদি, তোমার প্রিয় খাবার, তোমার আর তোমার ভাইয়ের খাবার অনেক গল্প শুনেছি। তোমরা যেখানে সেখানে বাইরে বেরিয়ে যত বড় ডিম হোক, হাঁসের এই রাজহাঁসের ডিমও তোমরা খেতে। এই ডিমের ঝোল করলাম, ডিমের ঝোল পাতলা ভালো লাগে। কড়া মাছতে মাছতে জাল শেষ হয়ে যায়, এই জন্য কড়াটাকে একটু ধুয়ে নিতে হয় আমাদের। রান্না করা ডিম টিম করলে, মাছ করলে না, আগে ডালটা ফোড়ন দিলে তাহলে অতটাই হয় না। যাই হোক, ডালটা ফোড়ন দেবো। দুধ জাল হচ্ছে, ছোট ছেলে ছানা হলে দুধ জাল হবে, তবে আরো 1 কিলো দুধ জাল দেবো। কালকে রাত্রে মিস্টার দত্ত দুধ এনে রেখেছে, প্রতিদিন রাত্রে অফিস থেকে আসার সময় দুধ এনে রাখে। এই দুটো দুধ জাল দেবো। আর ছোট ছেলের জন্য এমনি দুধ আনে ছানা করার জন্য, কিছুটা ছানা করলাম, দুধ রেখে দিলাম 1 প্যাকেট, আবার কালকে ছানা করে দেবো। আমি ডালে দেবো হচ্ছে ঘি, ফোড়ন দেবো, ঘি দেবো, শুকনো লঙ্কা দেবো, আর দেবো হচ্ছে মৌরি। আমাকে আমার শাশুড়ি মা অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। মৌরি ফোড়ন দিচ্ছি একটাই কারণে, জিরেও দেওয়া যেতে পারে, ছোলার ডাল জিরেই দিই।
কোন কিসে ফোড়ন দিতে হবে সব খাতায় লেখা, বিয়ের পর এসে সব লিখে রেখেছিল। তখন তো রান্না করতে পারতাম না, আমার বর বলে বলে দিত, আমি লিখতাম। আসলে শেখার ন্যাক থাকার দরকার। যারা শেখেন, যাদের ন্যাক নেই, হাজার শেখালেও হাজার করলেও শিখবে না। আমি দেখে দেখে শিখে গেছিলাম। এরা সব ঢাকার বাঙাল তো, আমার শাশুড়িও ঢাকার বাঙাল, আমার মাও ঢাকার বাঙাল, বাবাও ঢাকার বাঙাল। এদের রান্নাতে প্রচুর। মিস্টার দত্ত খুব টিপটপ, কোনো কিছু নোংরা রাখা চলবে না। ভোর 5টা 4টে উঠে টয়লেট থেকে এসে চান করে তারপরে মোছামুছি করে গেছে ফার্নিচার। আর মুছতে হবে, বিছানা দিয়ে চাদর পাল্টাতে করে আবার ধুলো হয়ে, আবার এগুলো আমার বিকালবেলা মুছতে হবে। সকালে তো সময় পাই না। হালকা করে একটু নুন দিতে হবে, নুনটা কম আছে। আগেই নুন দিই না, এক গাদা সেদ্ধ করার সময় নুন দিই অল্প করে। নুন কাটা হলে খাওয়া যায় না, কম হলে দিয়ে খাওয়া যায়। এত ওষুধ না বাবা, কত ওষুধ খেতে লাগে। আমাদের উত্তরপাড়ায় ডাক্তার, মাস্টার, মাছ পড়ার মাস্টার, কোচিং ক্লাস মাস্টার, তারপরে ডাক্তার, আর হচ্ছে মাছ 1 নম্বর। সবাই বলে, অটো করে টোটো করে যেতে গিয়ে বলবে, বাবা এখানে মাছ, উত্তরপাড়ার মাছ, উত্তরপাড়ার ডাক্তার, আর উত্তরপাড়ার মাস্টার মশাই। আমার ভাইয়ের বন্ধু এখানে পড়তে আসতো, আমার বিয়ের পরে পরে দেখতাম ও আগে থেকেই পড়তে আসতো এখানে। মেজো ভাই, যে ভাই চলে গেছে, আমার থেকে 3 বছরের ছোট, মারা গেছে হঠাৎ করেই। ওর একটা ছোট্ট মেয়ে আছে, এইটুকু একটা মেয়ে আছে, এখন বড় হয়ে গেছে। যখন মারা গেছিল একদম ছোট ছিল। আমার ভাই মারা গেছে 34 বছর বয়স, আমার থেকে 3 বছরের ছোট ছিল। হয়ে গেল ডাল, একটা প্রেসার কুকার বসবে ওদের মাংস। পরে আমি খাবো, ওদের পোষ্যদের খাইয়ে এসে খাই। একমাত্র রোববারই খেয়ে দিয়ে যায় নিচে। রোববার তো রান্নাটা পরে করি, আর শনিবার এমনি অফিস থাকে, এই জন্য রান্নাটা করে ফেললাম। আর কি পরে করব, কাজ হয়ে গেল, ঝামেলা মিটলো। পরে জল এসে খাবার করব, খাবো, একটু চা করে নেবো। দুধ চা খাই না আমি, আমরা দুধ চাটা অ্যাভয়েড করি, দুধ চাটা খুব একটা খাই না, দুধ চা খুব কম। রবিবার দিনে দুধ চা কিংবা কফি এগুলোই খাই। ঝাল মশলা, আলু, আমার বর আলু ভালোবাসে, মিস্টার দত্ত, কিন্তু আমি আবার আলু ভালোবাসি না। যাক বন্ধুরা, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে আজকে, নিশ্চিন্তে, অফিসের তাড়া নেই। পরে দেখাচ্ছি সব। দেখো আমার ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। বিছানাটা যেন চাদর পাল্টে, বিগ বাজারের চাদর ছিল, 2-3টে আছে। এই বেডরুমটা শনিবার চাদরগুলো চেঞ্জ করে দিলাম।
এই বেডরুমও তাই, চাদর চেঞ্জ করে দিলাম। আমার ডলার শুয়ে আছে এখানে, বালিশগুলো রোদে দিয়েছি, এগুলো সব রোদে দিয়ে ঘরে ঢোকালাম, সব জানলায় বক জানলায় দিয়ে দিই। বারান্দাতেও প্রচুর আছে, বারান্দাতে সব কুশনগুলো বালিশগুলো সব রোদে দিয়ে দিয়েছি। ছাদে দিতে যাই না, ছাদ তো আমাদের ওপরেই ছাদ, আমি 4 তলায় থাকি। ঘরদোর মোছা হয়ে গেছে। আমার ঘরের মেঝেটা মোজাইকটা এত পাথর, এরকম কালচে কালচে লাগে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মার্বেল পাথরের থেকেও ঠান্ডা, এত পাথর দেওয়া। ঠাকুর ঘরও সব পরিষ্কার হয়ে গেছে। মানে এটা একটা বেডরুম, বড় খাট আছে, খাটটা ঢোকানো আছে একটার ভিতরে একটা। চান করবো মাথা ঘষে, তারপর ঠাকুরকে তুলবো। ঠাকুর ঘুমোচ্ছে, উঠিয়ে ফেলবো চান করে উঠেই। এই হচ্ছে টয়লেটে আমার গরম জল হচ্ছে, চান করব। গরম জল হচ্ছে, চান করব, টুকটাক কাচবো কেচে। আর সব ওয়াশিং মেশিনে ফেলে রেখেছি, ওয়াশিং মেশিনেগুলো পরে একদিন কাচবো চাদর। আর এইটা আমার পোষ্যর জন্য ওপর দিয়ে একটা চাদর বিছিয়ে রাখতে হয়, খুব নোংরা হয়ে যায়। কভারের তলা দিয়ে কভার আছে, আর ওপর দিয়ে চাদরটা বিছিয়ে রাখি। আমার এই যে আমার ডলার বাবা, এই যে আমার ডলার বাবা, 15 বছর বয়স হলো আমার ছেলে, আমার ছোট্ট ছেলেটা। মা কি করছে সব দেখছে। এখন ঠাকুর পুজো করলাম, ঠাকুরকে খেতে দিয়েছি, পুজো হলো। শীত পড়ে গেছে, ঠাকুরকে সোয়েটার পরিয়ে দিয়েছি, আমার হাতে বানানো সোয়েটার। রাধাকে আর কৃষ্ণকে পরিয়েছি, আর লক্ষ্মীকে চাদর বানিয়ে দিয়েছি। মা লক্ষ্মীকে সোয়েটার পরানো যাবে না, এটা বানিয়েছি 2 বছর আগে। সোয়েটার আমার শাশুড়িও বানিয়ে দিত, আমি বানিয়ে দিয়েছি এটা। নিচটা এই যে কুচিটা হয়ে আছে বলে ড্যাবলা হয়ে আছে এখানটা, এই কুচিটা হয়ে আছে না এখানটা, এই জায়গাটা এমনি ড্যাবলা হয়েছে, তাহলে কোমরে পেটের মধ্যে গুজা আছে তুতিরা। পুজো হলো, এবার প্রসাদটা তুলে নেব। গাছের ফুল দিয়ে পুজো হয়, এখন একটু শীতকাল তো একটু ফুলটা কম হচ্ছে। এখানে আমার গণ্য বাবাদের ফুল দেওয়া হয়েছে, তিরুপতি। এ হচ্ছে আমার গোপাল, এই গোপাল সোনা। টুপি সোয়েটার পরিয়ে দিয়েছি, সাই বাবাকে সোয়েটার গায়ে দিয়ে দিয়েছি ফটোতে। ভোলে বাবাকে চান করিয়ে সোয়েটার চাদর গায়ে দিয়ে দিয়েছি, খেতে দিয়েছি, প্রসাদ করেছি, প্রসাদ তুলবো। এবার সূর্য মামাকে জল দেব, তুলসী পাটে জল দেব। দেখো ভাত বেড়ে নিয়েছি, একটু চালা নিয়েছি, কাঁচা লঙ্কা, বেগুন ভাজা, ডাল আর ডিমের ঝোল, মাখো মাখো ডিমের ঝোল। ব্যাস, আজকাল কোনো আইটেম না, এটাই আইটেম। মিস্টার দত্ত তো জানোই দীঘায় গেছে, আমি একাই খাবো, 2 ছেলেকে খাইয়ে দিয়েছি, আমি খাওয়ার বাকি। এবার খেতে বসবো। টাটা, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, যে যেখানে আছো। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো। টাটা।